স্বপ্ন পূরণের গোষ্ঠী কিলাই। এই ছোট লোকের বাচ্চা, কোন সাহসে তুই আমার মেয়েকে পটিয়ে বাসর ঘর পর্যন্ত নিয়ে এসেছিস? একটু হলে তো আমার মেয়ের সর্বনাশ হয়ে যেত। মা, তুমি এখানে শান্ত হও, শুনো, শান্ত হও মা। তুমি এসব কি বলতেছো, কি করতেছো? আর তুমি এখানে আসলেই বা কি করে? তোমাকে তো আমি সাফ সাফ বলেই দিয়েছি, আমি যাকে ভালোবাসবো আমি তাকেই বিয়ে করব। তুমি মানোনি, তাই আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলেছি। মা, জীবনটা আমার, আমি ডিসাইড করব। বাসর করব তার সাথে, সংসার করব তার সাথে। এখানে তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। হ্যাঁ, তুমি তো একেবারেই ঠিক কথা বলেছো। আমরা একে অন্যকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি, এখানে আপনার অসুবিধার কি আছে? আমি তো আমার মা বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার মা বাবা কোনোভাবে বিয়ের প্রস্তাবটা গ্রহণ করেনি। আপনার মেয়ে আপনাকেও প্রস্তাব দিয়েছিল যে আমরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করতে চাই। আচ্ছা, আপনারা যদি এই প্রস্তাবটা মেনে না নেন, এখানে আমাদের কি করার আছে বলুন তো? আমরা বিয়ে করেছি, ঘর সংসার করব, ব্যাস হয়ে গেল। তাহলে আপনাদের অসুবিধার কি আছে? এই ছোট লোকের বাচ্চা, কি তোর পরিচয়? কি তোর বাবার পরিচয়? তোর বাবার নাম কি? কেন তুই আমার সহজ সরল মেয়েটাকে পটিয়ে বিয়ে করলি? এই, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার পরিচয়টা দিচ্ছ না কেন? তুমি তোমার পরিচয়টা দাও মাকে, যেন মারটাও কপালে উঠে যায়। তোমার বাবা এই শহরের এত বড় বিজনেসম্যান, তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, তুমি বলছো না কেন? না মানে হ্যাঁ, আমিও শুনতে চাই, আমিও জানতে চাই তোর বাবার পরিচয় কি, তোর বাবা কি বিজনেস করে। কিন্তু আমি বারবার বলছি, যা বলবি সত্যি বলবি, কোন রকম মিথ্যার আশ্রয় নেবি না। আমি কিন্তু খুব ভালো করে যাচাই বাছাই করব। তাই তোর বাবা কি করে, কোন কোম্পানির মালিক বল? না মানে আমার বাবার কোনো কোম্পানি নেই। আমার বাবা হচ্ছে দিনমজুর, যখন যে কাজটা পায় সেই কাজটাই করে। আমার বাবার নাম মকবুল, আমি তার ছেলে মানিক। ছোট লোকের বাচ্চা। তার মানে তুই একটা গরিব ছোট লোকের বাচ্চা? আর এতদিন তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। তুই বলেছিস যে তোর বাবা কোটিপতি, তোর বাবার অনেক বড় বিজনেস আছে, এসব বলে তুই আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছিস। আমি জানতাম এমন কিছুই হবে, এই জন্যই আমি এখানে এসেছি। আর আমি যদি সময় মতো না আসতাম, তাহলে তোর জীবনে একটা কলঙ্ক পড়ে যেত। সারা জীবন তোকে বস্তিতে থাকতে হতো। আর এইরকম ছোট লোকের বাচ্চারা বড় লোকের মেয়েদের পটিয়ে বিয়ে করে বড় লোক বাড়ির জামাই হওয়ার জন্য। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো। এখন তো আমি তাই দেখছি, এইসব ছোট লোকের বাচ্চারা বড় লোকের মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে বড় লোক বাড়ির জামাই হওয়ার জন্য। মা, ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, যাতে ওর মতো ছোট লোকের বাচ্চারা আমাদের মতো বড় লোকের মেয়েদের সাথে প্রেমের ফাঁদে না ফেলতে পারে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ওকে আমি এমন শিক্ষা দেব যাতে সারা জীবন ওকে জেলের ভাত খেতে হয়। আমি আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করতেছি, আপনারা আমারে পুলিশে দিয়েন না, আমারে পুলিশে দিয়েন না। আপনারা আমার যেই কাজটা করতে কইবেন, আমি কথা দিলাম সেই কাজটা আমি করব, আমার পুলিশে দিয়েন না। আমি আপনার পা ধরে কুতেছি, আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি, আমারে ক্ষমা করে দেন। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কখনো কোনোদিন এরকম ভুল অন্যায় করব না। আমি বাবন হইয়া কোনোদিন চাঁদের দিকে হাত বাড়াবো না। না মা, তুমি ওকে কখনোই ক্ষমা করবে না। ওর মতো ছোট লোকের বাচ্চাকে ক্ষমা করলে ও মাথায় উঠে যাবে। ঠিক আছে, তোকে আমি পুলিশে দেব না, তবে তুই ভাবিস না তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব। তোর খুব শখ হয়েছিল বড়লোক বাড়ির জামাই হয়ে থাকবি, ঠিক আছে, আমি তোর সেই শখ পূরণ করে দিচ্ছি। তুই সারা জীবন আমার বাড়ির জামাই থাকবি, কিন্তু জামাই নামে গোলাম হয়ে থাকবি, শাশুড়ির গোলাম। আমি যা বলবো সারা জীবন তোকে তাই শুনতে হবে, শ্বশুর বাড়ির গোলাম। আর যদি আমার কথা না শুনিস, সেই দিনই তোকে আমি পুলিশে দেব, জেলের ভাত খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাজি। তাল তো হয়ে গেল। আজকে থেকে মনে রাখবি, তুই শাশুড়ির গোলাম।
এ মানিকের মা, মানিকের মা, আমি বাইরে এলাম। আপনি আজকে কিন্তু একটা খোঁজ খবর নিয়ে আইবেন। আজকে কতদিন হয়ে গেল আমার পোলাটার কোনো খোঁজ খবর পাইতেছি না। আপনি কিন্তু আজকে একটা খোঁজ খবর নিয়ে আনবেন। আমার পোলা কই আছে, কেমন আছে, আমি কিছুই জানতে পারতেছি না। আচ্ছা, আমি কি বইসে আছি তোমার কাছে মনে হয়? হ্যাঁ, আমি হাত পাও গুড়াইয়ে কি বইসা রইছি? বইসা রই নাই, আমিও খুঁজি, বাইরে আসছি, খুঁজছি। আচ্ছা, কেমন পোলা কও দেখি? হ্যাঁ, এটা কেমন পোলা যে বাপ মার খোঁজটা পর্যন্ত নিতেছে না? পাগলের মতো আমরা খুঁজতেছি। হ্যাঁ, আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। তুমি তো সব নষ্টের গুণা। তুমি অনেক টাকা পয়সা দিচ্ছ, যদি অনেক টাকা পয়সা না দিতা তাহলে কেউ ঘরের থেকে যাইতো। এখন তো আমার দোষ, আমি টাকা পয়সা না দিলে পোলাটা হারাইতো না। হ্যাঁ, তখন তুমি কও না পোলারে, পোলার লগে কও না যে দেও দেও দেও, কি ব্যবসা করবে না চাকরি করবে? এতগুলা টাকা মানুষের কাছ থেকে ধার সেটা করে আমি দিছি, এইটা আমি কেমনে সহ্য দেবো? সেই চিন্তা আমার ঘুমাইতেছে না। আর উনি খালি পোলা আনো কি শুরু করতো? তুমি মাথা নষ্ট করে হারাই যাবে নাকি আমার? কিন্তু আমার মুলাটা কই গেল আল্লাহ জানে। নাকি চিন্তাইকারী ওর টাকা পয়সা নেওয়ার মাইরা ফেলাইছে। চিন্তাইকারী টাকা পয়সা মানে অলক্ষণে কথাবার্তা কয়। হ্যাঁ, চিন্তা করো না, আমি খুঁজে দেখতেছি। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার পোলাটানে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ, যেন আমার বুকে ফিরাইতে পারে আল্লাহ। এই শাশুড়ির গোলাম, গেলি কই? কখন এক কাপ চা চেয়েছি, এখনো কোনো খবর নাই। এই তোকে কখন বলেছি এক কাপ চা দিতে? এক কাপ চা দিতে এত দেরি লাগে? কি করছিলে ভিতরে? আসলে বাড়িতে অনেক কাজ কাম তো, ওই সব কাজ কাম শেষ করতে একটু দেরি হয়ে গেছে। আমি সময় মতো আনতে পারি নাই, মনে কিছু করেন না। মুখে মুখে অনেক তর্ক করিস তুই। এটা একটা বড় বাড়ি, এই বড় বাড়িতে অনেক কাজ থাকবে, সেটা তো তুই ভালো করেই জানিস। আর এই কাজ সব তোকেই করতে হবে, আর তা না হলে কি হবে জানিস তো? সোজা জেল। আমি সব কিছু বুঝতে পারছি। এই বাড়িতে মেলা কাজ, যা কাজকর্ম আছে সব কাজকর্ম আমি করুম। তবে একটা কথা আর কি, এই যে আপনি কথায় কথায় থানা, পুলিশ, জেল, হাজত এইসব কর না, এইসব শুনলে আমার অনেক ডর করে। আপনি আমার এইসব কথা কইেন না, আমার ডর দেখাইন না। তুই না একটু বেশি কথা বলিস। এখন ভিতরে যা, অনেক কাজ পড়ে আছে, সব একসাথে জমে থাকলে সব কাজ নাকে মুখে উঠবে। যা ভিতরে যা। চা করা হচ্ছে, আমার গরম পানি কোথায়? এখনো গরম পানি দিস না কেন? আইতেছি আবার মনে। ও রিয়া মনে হয় গরম পানি চাচ্ছে, ওকে গরম পানিটা দিয়ে কাপড় চোপড় গুলো ধুয়ে ফেলবি, তারপর বাকি কাজ। ঠিক আছে, যা আগে ওর পানিটা দে। আচ্ছা ঠিক আছে, চাটা। শালা গরিবের বাচ্চা, আমার মেয়ের জামাই হতে এসেছে, এমন জামাই বানিয়েছি, গোলাম করে রেখেছি। এই গরম পানি করতে এত সময় লাগে? তুই কি আমাকে কাজ শেখাস? না আপামনি, আমি আপনার কাজ কেন শিখাতে যাব? আসলে হয়েছে কি, বাড়িতে তো অনেক কাজ, মানে চা আবার বানিয়ে গেছিলাম, এর লাগে একটু দেরি হয়ে গেছে। সময় মতো গরম পানি আমি বসাইতে পারি নাই। এখন অনেক অজুহাত দেখাচ্ছিস তাই না? প্রতিদিন তোর এই অজুহাত শুনতে পারবো না। তুই তো খুব ভালো করে জানিস এই বাড়িতে কখন কার কি লাগে, কখন গরম পানি লাগে, কার কোনটা লাগে। তুই তো সবকিছু ব্যবস্থা করে রাখবি তাই না? আপামনি, আমি তো ভালো করে জানি কার কখন কি দরকার, কিন্তু আপনি কি একটা জিনিস চিন্তা করে দেখছেন? এত বড় একটা বাড়ি, এই বাড়িতে কত কাজ কাম আমি একাই একটা মানুষ করতেছি। আপনাকেও তো এইসব জিনিস বোঝা দরকার নাকি? তার মানে তুই কি বুঝাতে চাচ্ছিস? চাকর বাকরের কাজ কি আমরা করে দেব? আর যদি ওসব করতে হয় তাহলে মাকে বলে কিন্তু তোকে। না 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 আপামনি, আপনি এই ধরনের কথা কইেন না।
আপনি এইসব কথা আপনার মায়ের কইেন না, আমি অনুরোধ করে কইতেছি এইসব কথা কইেন না। হয়েছে হয়েছে, আর অনুরোধ করতে হবে না। তাড়াতাড়ি গিয়ে গরম পানি নিয়ে আয়। আর তোর জন্য যদি আজকে কলেজ যেতে দেরি হয়, তোর কিন্তু আজকে খবর আছে। না আপামনি, আপনার কলেজে যাইতে কোনো দেরি হইব না। আমি এখন এই মুহূর্তে গরম পানি নিয়ে আইতেছি। ঠিক আছে। বাবারে বাবা, এত জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না। কই যাইতে পারে? হ্যাঁ, কেমন বলা তুই কদিকে? ওদিকে তোর মা চিন্তা করতে। যাবো? হ্যাঁ না বাবা, আপনি অন্য রিক্সা যান। কেন যাবি না কেন? আর যদি না যাস তাহলে রাস্তায় রিক্সা নিয়ে আসিস কেন? আরে বাবারে, আমি আপনারে কইছি আমি যাইতে পারবো না। তাছাড়া আমার মন মেজাজটা আজকে ভালো না, আর মানুষের সুবিধা অসুবিধা থাকে না। হ্যাঁ, মানুষের সুবিধা অসুবিধা অবশ্যই আছে। যদি তোর এতই অসুবিধা হয় তাহলে তুই রাস্তায় কেন? তুই কম্বল গাইতে তুই বাসা যায় শুয়ে থাক। এই একই কথা তো বারবার কইতেছেন। বাবারে, আপনার আর একটা রিক্সা নিয়ে যাইতে পারেন না? খালি খালি কিনলে কি আমার টানা টাইন করতেছেন? আমি যাবো না তো কইছি না, আমার মন মেজাজ আজকে ভালো না, আমি যাইতে পারবো না। আর এক রিক্সা নিয়ে যান। কি ফকিনীর বাচ্চা, আমার মুখোমুখি কথা না? এই মারেন, আরো মারেন, 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 আরো মারেন, মারেন। পারেন তো গরিব মানুষের লাগে, আপনারা বড় লোকরা তো পারেন গরিব মানুষের লাগে। আমাকে জন্ম হইতে হয়েছে আপনাকে বাইক করলেন। মারেন, 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 মারেন। দেখ, একদম বেশি কথা কবি না। তোদের গায়ে না আমার শুধু শুধু হাত তোলে না। আজকে তুই যেই জায়গায় যাবি আমি ওই জায়গায় যাবো। এই নামেন, রাহেন, সরেন, চাক্কার তলে পড়বেন, সরেন। আরে কই দিতেছস? আরে মারে নিয়ে যা। সকাল সকাল আজকে মেজাজটা গরম করে দিছে। ওর মন রাখতে তোর মাথার মধ্যে একটা ইট মারি। এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। তুমি জানো না তোমাকে আমার কতটা প্রয়োজন। আমারও তোমাকে প্রয়োজন। আমিও সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তো না করেছে কে? তোমার জন্য তো আমার মনের দরজা সবসময় খোলা। তুমি যখন খুশি ঢুকতে পারো। আমিও তো সবসময় চাই তোমার মনের দরজার মধ্যে ঢুকতে, কিন্তু কি করবো বলো, কাজের এত চাপ, চাইলে তো আর সবসময় মনের দরজা আসতে পারি না। তোরা তোমার সাহস? তুই তুই আমার বেডরুমে ঢুকেছিস, আবার আমার সাথে রোমান্টিক কথাবার্তা বলছিস। তুই কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ, না না না, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এইসব কাজ করি নাই। চুপ। তোকে বিশ্বাস করব? তোর মতো ছোট লোক বেঈমানকে বিশ্বাস করে তো বিয়ে করেছিলাম। কত আশা ছিল মনের মতো বাসর করব, আর আমার সেই আশাতে তুই ধুলার মিশিয়ে দিয়েছিস। আমার সাথে প্রতারণা করেছিস, বিশ্বাসঘাতকতা করেছিস, আর তুই বলছিস তোকে বিশ্বাস করব? হ, আমাদের মতো গরিব মানুষরা তো মিথ্যা কথা কয়। এই আপনাকে মতো বড় লোক মানুষরা সবসময় সত্যি কথা কয়। আমি এইখানে আইছিলাম সকালবেলায় চা দেওয়ার জন্য। আপনি কি করলেন? আমারে কইলেন তুমি চায়ের কাপটা সাইডে রাইখা এখানে বসো। আমি সেই কথা শুনে বইলাম। বসার পর আপনি আমারে টান দিলেন, টান দিয়ে রসের কথা শুরু করে দিলেন। এখন আপনি আমারে কইতেছেন দোষটা আমার। আসলে কি আমার দোষ? তা না, ঠিক আছে। তুই আমার বেডরুমে কেন চা নিয়ে এসেছিস? বাসায় কি আর কোনো কাজের লোক ছিল না? না, এই বাড়িতে আর কোনো কাজের লোক নাই। আমি তো গাধা, আর আমি গাধা দেখা এই বাড়িতে শাশুড়ির গোলাম হয়ে গেছি। আমি তোমারে ভালোবেসে বিয়ে করছিলাম, তার বিনিময়ে কি হয়েছে? হ্যাঁ, এই বাড়িতে আমি গোলাম হয়ে গেছি, তাই না? চুপ, একদম চুপ। ভুল করে কোনোদিন তোর এই মুখে আমাদের ভালোবাসাতে ছিল বলবি না। তোর সাথে যে আমার বিয়ে হয়েছে এটাও কোনোদিন বলবি না। আরে তোর তো কপাল ভালো যে আমার মা তোকে 14 শিখের ভাত না খাইয়ে এ বাড়িতে গোলামি করার সুযোগ দিয়েছে। ও, আমার কাছে এখন মনে হইতেছে আমি ভুল করছি। আমি যদি জেল হাজতে থাকতাম, জেলের ভাত খাইতাম, এটা ভালো হইতো। এই যে আমি এই বাড়িতে আইছি, আসার পর থেকে এই বাড়ির প্রতিটা মানুষের চাকর হয়ে গেছি। আমি তো তোমার ভালোবেসে বিয়ে করছিলাম নাকি? কিন্তু ঘটনা কি হইল, এই বাড়ির প্রতিটা মানুষের আমি গোলাম হয়ে গেছি। তোমার গোলাম হয়ে গেছে, তোমার মায়ের গোলাম হয়ে গেছে, তোমার ছোট বোনের গোলাম হয়ে গেছে। আর কি মানুষটা এখন আমার কাছে মনে হইতেছে আমার যে আসল নাম মানে সেটা বুঝতে পেলে আমার নাম গোলাম রাখা উচিত।
এই গোলাম, এই গোলাম, চাকরের বাচ্চা চাকর। কি হয়েছে? আপনারা ডাকতেছেন কেন? কোনো কাজ করতে হইব? ডাকবো না কি করব? তোকে না কখন বলেছিলাম আমি বাইরে যাব স্যান্ডেল পরিষ্কার করতে, নোংরা হয়ে আছে। কি করিস কি তুই? হ্যাঁ, করিস নি কেন বল? চুপ করে আছিস কেন বল? হ্যাঁ, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি একটু কাজ কামে ব্যস্ত ছিলাম তো, আমার মনে আসছিল না। আপনি মনে কিছু করেন না, আমরা 1 মিনিট সময় দেন, আমি আপনার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিতেছি। তোর কাছে 1 মিনিটের মূল্য নেই, আমার কাছে 1 মিনিট অনেক দামি। ঠিক মতো কাজ না করলে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দেব। না না না, আপনি এসব কথা করেন না। আপনি যদি আমার এই বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমি কোথায় যাবো, কি খাবো? আপনি আমার লাথি উষ্টা যা কিছু সম্ভব মারেন, আমার কোনো সমস্যা নেই, আমি সব কাম করে দেব। তারপর আমরা এই কথা কইেন না। আর একটা কথা, এই যে আপনি কথায় কথায় আমার থানা পুলিশ এইসব কথা কন না, এইসব কথা কইেন না, আমি সব কাজ করে দিতেছি। খালি মুসলাই হবে, পরিয়ে দিতে হবে না? নে স্যান্ডেলটা পরাই দে। কি কইলেন? আমি আপনার জুতো পরে দেবো? তুই দিবি না কে দিবে? তোর বাপ এসে পরাই দিবে আমার স্যান্ডেল? ঠিক আছে, পরে দিতেছি। শোন, কাজের কথা যেন বারে বারে বলতে না হয়। দ্বিতীয়বার বলবো না, যদি বলতে হয় সোজা জেলে ভাত খাওয়াবো, মনে থাকে যেন কথাটা। বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলবি। কে কারে জেলের ভাত খাওয়ায় সেটা তো সময় করে দিব। সময় সব কিছু পরিষ্কার করে দিব। জেলের ভাতটা কে খাইব? মানুষটি এই কখন গেল? এখনো তো আমার মানিক ট্রেনিয়া ফিরল না। আমার মানিক কই আছে? কেমন আছো? কি গো মানিকের মা, তুমি এরম করে রাস্তার মধ্যে খাড়া রয়েছো, কি হয়েছে? হ্যাঁ, কি আর হইব বুঝো না? মায়ের বুক থেকে সন্তান হারাই গেলে, কোথাও চলে গেলে মায়ের কেমন লাগে। আমার কোথাও কোনো শান্তি লাগে না, ঘরে বাইরে কোথাও আমি শান্তি পাই না। আমার মানে কই আছে, কেমন আছে, খাইছে কি না খাইছে, আমি কিছুই জানি না। তুমি মানিকরে ছাড়া কে নাই না, আজকেও কি তুমি মানিককে খুঁজা পাও নাই? না গো মানিকের মা, আমি মানিককে অনেক খুঁজছি, কোথাও খুঁজে পাইনি। তো আমার বিশ্বাস মানিক বাইসে আছে, আল্লাহ ওরে বাসায় রাখছে। দেখো কোনো না কোনো একদিনও ঠিকই বাসায় ফিরে যাবে, তুমি চিন্তা করো না। আমাকে মানিক আমাকে কাছে ঠিক ফিরে যাবে। তুমি আর কত মিথ্যা সান্ত্বনা আমারে দিবা? তুমি তো বাপ, তোমার যত না কষ্ট লাগতেছে তার সে 4 গুণ কষ্ট আমার মুখের ভিতরে হইতাছে। মানিক রে স্যার আমার কিছু ভালো লাগে না। তুমি যেদিন থেকে পারো সেমনে পারো আমার মানিক রে আমার কাছে আইনা লও। মানিক রে স্যার আমার বাঁচতে ইচ্ছা করে না।
তুমি আমার আর কয়টা দিন সময় দাও, আমার বিশ্বাস আমি মানিককে খুঁজে বাই করি। আচ্ছা, পোলার চিন্তায় চিন্তায় তুমি যদি এইভাবে না খাইয়া থাকো, তুমি তো নিজেই মরে যাবা না। মরে জানের আর বাকি আছে কি? আমি তো ওই দিনই মরে গেছি, যেদিন থেকে আমার মানিককে খুঁজে পাই না। হইছে, তুমি আজকে চিন্তা করো না, চলো বাসায় চলো, কান্দাকাটি করো না। আল্লাহ দিলে আমরা ঠিকই আরে কই যাবো, ঘরে চলো, লো দেখবো না না, তোমার কথা দিলাম দেখবো। আবাখানে আইসেন? কেন তুই দেখতে পাচ্ছিস না আমি আইছি কিনা? তোর চোখে কি সমস্যা হয়েছে? না আপামনি, আমার চোখের কোনো সমস্যা নাই, মানে আমি আপনারে একটা কথা জিজ্ঞাইতে চাই। কি কথা জিজ্ঞাসা করবি? তাড়াতাড়ি বল, আমার হাতে অত সময় নেই। হ্যাঁ, মানে জিজ্ঞাসা চাইছিলাম, আপনি যে কলেজে পড়ালেখা করেন, মানে সেই কলেজের খরচ কি অনেক বেশি? হ্যাঁ, অনেক টাকা খরচ করে লেখাপড়া করতে হয়, কিন্তু তুই এই কথা কেন জিজ্ঞেস করতেছিস? না আপামনি, মানে জিজ্ঞাসি কেন, আমার এক খালাতো বোন আছে, ও তো কলেজে পড়তে চায়, মানে ও তো কলেজে ভর্তি হইতে হইব। আপনার এই কারণে জিজ্ঞাসি, আপনার কলেজে যদি প্রতি মাসে কম টাকা খরচ করে, তাইলে আপনার কলেজে কথা কইয়া ওরা ভর্তি করে দিতাম। কি বললি? তোর মতো ছোট লোকের বাচ্চার খালাতো বোন সে কিনা পড়বে আবার এই দামি কলেজে? তুই কি জানিস আমি যে কলেজে পড়ালেখা করি সেই কলেজের খরচ কত? আপামনি, আমি তো জানি না যে প্রতি মাসে কত টাকা খরচ পড়ে। আপনার তো আমি জিগাইলাম, আপনি তো একবারের জন্য কইলেন না যে প্রতি মাসে কত টাকা খরচ। আপনি আবার কোন তো প্রতি মাসে কত টাকা খরচ হয়? আমার কলেজে মাসে 2 লক্ষ টাকা খরচ হয়, আর যাওয়া আসা সবকিছু মিলিয়ে 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা খরচ হয়। হায় আল্লাহ, মানে আপনার পড়ালেখা বাবদ মোট 3 লক্ষ টাকা খরচ? এটা কেমনে সম্ভব? আরে আমার তো কমই লাগে, আর আমার বড় বোন, ওর তো মাসে 4 লক্ষ টাকা খরচ হয়। কি কইলেন? মানে আপনার বড় বোনের আরো বেশি টাকা, 4 লক্ষ টাকা, আপনার 3 লক্ষ টাকা, তাইলে মোট 7 লক্ষ টাকা। তার উপর আবার এই বাড়ি খরচ তো আছে, কিন্তু এত টাকা খরচ কেমনে করেন? এত কিছু জেনে তোর কি দরকার? তোর কাজ তুই কর, সর। 2 বোনের পড়ালেখা খরচ 7 লক্ষ টাকা, আবার এই বাড়িতে বাজার সদাই থেকে শুরু কইরা মিনিমাম 1 লক্ষ টাকা খরচ, তার মানে 8 লক্ষ টাকা খরচ। আবার ওরা যেরকম ভাবে চলাফেরা করে আলিশান ভাবে, বাইরে চলাফেরা করতে গেলে তো মিনিমাম 2 লক্ষ টাকা খরচ, তার মানে 7, 8, 9, 10 লক্ষ টাকা খরচ। কিন্তু এই 10 লক্ষ টাকা কেমনে সম্ভব? এই বাড়ির ভাড়া বাবদ সর্বোচ্চ 1 লক্ষ টাকা হইতে পারে, আর 9 লক্ষ টাকা কই থেকে আসে? অগত বাপও নাই। ও, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ফাঁদে পড়লে বাইর হয়ে যাইব তোমার জান। আমি বুঝতে পারছি, মিলাইতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, বলছিলাম কি, আপনি তো বাজারে আসছেন, আপনার বাজার সদাইগুলো যদি আমি আপনার বাসায় পৌঁছাই দিতাম। তুই নিয়ে যাবি বাজার? তুই জানিস আমি কত বাজার করি? সে বাজারের ওজনে তুই তো নিজেই পড়ে যাবি। তুই আবার আমার বাজার নিয়ে কি করে যাবি? বেশি কথা না বলে সরে যা, আমি যাব। আমি পারবো ম্যাডাম, আপনারা আমার একটা যদি সুযোগ না দেন তাহলে আমরাই বা কী করি? আপনার মাল জিনিস আমি খুব সহি সালামতে ঘুষ গাছ করে আপনার বাড়িতে পৌঁছাই দেবো, আর আপনারা যদি না দেন তাহলে 2টা ডাল ভাত খেয়ে আমরাই বা কেমনে বাঁচবো কোন? ম্যাডাম, একটু সুযোগ দেন, আমি সব সুন্দর করে গুছাই আপনার বাসায় পৌঁছে দিই, একটা সুযোগ দেন। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তোকে একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমার বাজার সদাই সব কিছু ঠিকঠাক মতো আমার বাড়িতে পৌঁছায় দিতে হবে, আর যদি ঠিক মতো না পৌঁছায় তার আগে কিন্তু আমি একটা টাকাও দেব না। কথাটা মনে থাকবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনার টাকা দিতে হবে না, আমি বাসায় গিয়ে আপনার মাল জিনিস সব বুঝাই আপনি পাওয়ার পরে আপনি আমার টাকা দিন। আচ্ছা, জি। এই যে আমার কার্ড, বাজার সদাই যাই করি না কেন এই কার্ড দেখে ঠিকানা মতো আমার বাড়িতে চলে যাবে। এবার এসো আমার সামনে। আমাকে 5 কেজি আলু দিন, আর পেঁয়াজ দিন 2 কেজি। লাউটা ভালো হবে। কাঁচামরিচ দেবেন, আর কি আছে, শসা দেবেন, টমেটো দেবেন। এই যে আপনার টাকা, উঠাও, ক্যাশ। মাথায় উঠাও। হ্যাঁ, আপনি হাউ করেন। আসো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। তুই বাসার মধ্যে সব কি গান গাচ্ছিস? তোকে কি এই বাড়িতে রাখা হয়েছে গান গাওয়ার জন্য? হ্যাঁ, না আসলে হয়েছে কি, আমার এই মনটার মধ্যে কেমন জানি শান্তি লাগতেছে না, মানে নিজের কাছে এতিম এতিম লাগতেছে। এই ধরেন মা বাবা এই দুনিয়া বাইসে আছে, কিন্তু বড় লোক না। আবার একটা বিয়ে করছি, সে বউটাও আমারে মানে না। দিন শেষে কি হইল, এই যে এই শ্বশুর বাড়িতে আমি হয়ে গেলাম গোলাম। এই সব চিন্তা ভাবনা করতে করতে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আমি এটা ইতিম লাগতেছিল। এই জন্য মনে দুঃখে 2-1টা গান গাইয়ে ফেলছি। আপনি আবার মনে কিছু করেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে কিছু নেব না, আমি বাইরে যাচ্ছি, গেটটা লাগিয়ে দে। এই বাইরে যাবেন মানে? একটু আগে না বাইরে গেলেন, বাইরে থেকে আইলেন মাত্র, বেশি তো আর সময় হয় নাই, এখন আবার কইতেছেন আবার বাইরে যাবেন। এই আপনি জানেন না মাইয়ের মানুষের বাইরে যাওয়া বেশি ঠিক না। কোনো কিছু যদি দরকার পড়ে, কোনো কিছু যদি দরকার হয়, সেটা আমারে কইবেন, আমি নিয়ে আসুন। এই, আমি কোথায় যাব না যাব সেটা কি আমার তোকে বলে যেতে হবে? তো কি করে দিতে হবে? তুই কে? হ্যাঁ, আমি কেডা? আমি তোর স্বামী, তোরে আমি বিয়ে করছি, আর তুই আমার বিয়ে করা বউ। শোন, তোর লগে কিন্তু আমার ডিভোর্স হয় নাই, আমি কিন্তু ডিভোর্স পেপারে সই করে নেই, তার মানে আমি তোর স্বামী, আমার তোর বিষয়ে কথা বলার অধিকার আছে, আমি তোরে বুঝতে পারছি। আর একটা কথা, স্বামীর কথা আর অবদ্ধ হবি না, তাইলে কিন্তু সমস্যা। আজকে হোক আর কালকে হোক, আমি তোরে আমার বাড়িতে নিয়ে যাবো, বুঝতে পারছস? এই কি বললি তুই? কি বললি? তুই আমার স্বামী, আমি তোর স্ত্রী। তোর সব কথা আমার শুনতে হবে, আর একবার যদি এই কথাটা উচ্চারণ করিস না, মাকে গিয়ে বলে তোকে 14 শিকের ভাত খাওয়াবো আমি। কিছু হইলে খালি ওই জেলের ভয়, কিছু হইলে খালি ওই জেলের ভয়। কি আর কি কোনো কথা থাকতে পারে না? একটাই কথা, শোন, আমার এই জেলের ভাত খাইতে হইব না, একটা সময় আইব এই তুই বউ হইয়া আমার পিছনে পিছনে পাগলের মতো চলবি আমাকে বাড়িতে যাওয়ার জন্য, কথাটা মনে রাখিস। সেটা সময় হলেই বোঝা যাবে, এখন চুপ থাক, আমি বাইরে যাচ্ছি, চুপচাপ গেটটা লাগিয়ে দে। দরজা খুলতে এত দেরি হলো কেন? দেরি আর কই করলাম, সাথে সাথে আইসা তো গেটটা খুলে দিলাম। হয়েছে, আর লেকচার দেওয়া লাগবে না। এই শোন, কখন কে আসে, কখন কে কলিং বেল দেয়, না দেখে শুনে কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিবি না।
এখানে থাকলে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বললে হবে না। বাজারে গিয়েছিলাম, বাজারগুলো কুলিকে দিয়েছি, কুলি আসছে, বাজারগুলো সব দেখে নামিয়ে তারপরে এই কুলিকেই 150 টাকা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এ বাবা, অনেক মানিক তুই এত কয়ে আছে বাবা। হ্যাঁ, এই আস্তে কথা কন। আমি আপনার মালিক মানে কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? হ্যাঁ, ও বাবা কি কাজ তুই? তুই এবার চিনতে পারস না? আমি তোর পা। আমি আপনার মালিক না, আপনি আমার বাপ না। আপনি উল্টাপাল্টা কথা বলে হইব নাকি? আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। কেন একটা মানুষের মতো দেখতে আরেকটা মানুষ হইতে পারে না? কিন্তু এককালে এই চোখ নাক মুখ কালে আমার মানিকের মতো হবো কেমনে? হ্যাঁ, আজাইরের কথাবার্তা বাড়াইয়েন না তো। আপনি বাজার সাথে কিনে আইছেন, আমার বুঝিয়ে দেন। ধরেন একটু ধরেন, তাই না? বাবা জান আব্বা, আব্বা তুমি ঠিকই ধরছো, আমি তোমার মালিক। আমার মা কেমন আছে? আমার চোখ তো মিথ্যা কথা কইতে পারে না। হ্যাঁ, আমি ঠিকই ধরছি, ভালো আছি বাবা, আমি ভালো আছি। তোর ভাইও ভালো আছে। কেমন মানুষ একটু কইতে পারোস? হ্যাঁ, দুইটা বুড়া বুড়িরে হালাই খেয়েছে, সেই দুইটা বাইসে আছে না বইটা আছে, কি খায় না না খায়, একবার কি খোঁজল বিটা তুই? আব্বা তোমাগুলো কেন যোগাযোগ করি নাই? তোমরা কেমন আছো, বাইসে আছো না বইরা গেছো? আমি কেন এসব করতে পারিনি? সবকিছু পরে কমনে। আচ্ছা তা না হলে বুঝলাম, কিন্তু তুই এই নে কেন আর তোর এই অবস্থা কেন? আব্বা আমি তো এই বাড়ির জামাই। তুই এই বাড়ির জামাই? আমার নয় সাহেব বুঝাও। হ্যাঁ, তুই যদি এই বাড়ির জামাই হস তাহলে তোর এই পোশাক কা এবারা এরম কা তোর পোশাক এসব? আব্বা আমি এই বাড়ির জামাই ঠিকই, কিন্তু আমি তো শাশুড়ির গোলাম। হ্যাঁ, শুনুন, এবার বুঝতে পারছো? আচ্ছা শোনেন, আপনি বাজার সাথে যা কিছু নিয়ে আইছেন সবকিছু আমি বুঝে পাইছি। এই নেন টাকা, যান। হ্যাঁ, এই যে মাল জিনিস এই সব এনে আছে, বুঝে টুঝে নিয়ে তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাবো মানে আমি এক্ষুনি যাবো। আমার পোলার যেখানে থাকুক, যেমন থাকুক, আমি আমার পোলারে দেখতে যাবো। কতদিন আমার পোলার মুখটা দেখি না। কইলেই তো যাওন যায় না। যাইতে গেলে একটু হিসাব নিকাশ কইরা তারপর যাইতে হইবে। আমি কোনো কিছু জানতে চাই না, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি কোনো কিছু শুনতে চাই না। আমার পোলার কাছে আমি খালি চাইতে চাই আমার পোলারে আমি দেখবো। আমি তো ভালো করে জানি যে তুমি তোমার মানিকরে কতটা ভালোবাসো। আচ্ছা তোমার আমি ওই বাড়িতে নিয়ে যাবো, ঠিক আছে? কি কইলা? তুমি আমারে নিয়ে যাইবা? তাড়াতাড়ি চলো, আমার পোলার মুখটা দেখো লেগা। আমার বুকটা কেমন করতেছে, মায়ের মন কেমন করে তুমি তো জানো। বুঝছো কি করতে হবে এবার? বুঝছো তো? এইভাবে ঢুকতে হবে। এই মাথার মধ্যে খেলো একটু, ঠিক আছে? তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এই বয়সে মানুষের বাসায় কাজ করবেন? আপনার কি এই দুনিয়াতে কেউ নেই? মানে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন? আত্মীয় স্বজনের কথা কইতাছো মা? আত্মীয় স্বজন মেলা আছে, কিন্তু কোনো আত্মীয় স্বজন খোঁজ খবর নেয় না। কেন জানেন? খুঁজ আমি গরিব। আর শোনো, আত্মীয় স্বজন মেলা পাইবা, কিন্তু তারা কাছে বেরতে চাইব না। ওই যে যদি টাকা টাকা চাই, একটা কথা মনে রেখো, তোমার টাকা নাই তো এই দুনিয়ায় তোমার কোনো দামও নাই। কোনো আত্মীয় স্বজনে তোমার পরিচয় দিতে চাইব না। তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের বাসায় তো কাজের লোক আছে, আমাদের তো কোনো কাজের লোকের দরকার নেই। আর আপনি বললেও তো আমি আপনাকে কাজ দিতে পারবো না।
আহো তোমার হাতে ধরে পেতেছি, তোমাকে বাড়িতে আমারে কাজের লোক হিসেবে রাখো। একটা কাজের লোক আসছে, তা থেকে আমিও থাকো, আমি নয় পেটে ভাতে কাম করুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বয়স্ক মানুষ দেখলে মায়াও লাগেন। আপনি আমার সাথে চলুন, আমার বাসায় চলুন। আচ্ছা ঠিক আছে। এই খবরদার, এই বাড়িতে ঢুকবেন না। রাস্তা থেকে পাগল ছাগল ধরে নিয়েছেন। এই কি বলছো এইসব? ওনাকে তুমি পাগল ছাগল বলছো কেন? তুমি কি ওনাকে চিনো? না, আমি ওনারে চিনতে যাবো কেন, কিন্তু দেখে তো মনে হইতেছে রাস্তাঘাটের পাগল ছাগল। এইসব মানুষদের ধরে নিয়ে আইছেন। বাবা রে, আমি রাস্তাঘাটের পাগল ছাগল না, আমি এক অভাগী দুঃখী মা। মা, আপনি আমারে বাজান কইলেন, বাবা কইলেন। আপনার কথা শুই না আমার মায়ের কথা মনে পড়ে গেছে। এই এইসব নাগামি বাদ দে, এখানে থাকতে হলে কাজের মতো কাজ করে থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি সব কাজ ঠিক মতো করবো। ঠিক আছে, এই ওনাকে সব কাজ বুঝিয়ে দিন, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে। বাজান, ও বাজান, ও বাজান, আচ্ছা কেমন আছিস বাজান? আমি তোরে কতদিন দেখি না বাজান। আমি ভালো আছি, তুমি কেমন আছো? একজন ছেলে হারামা কেমন থাকতে পারে বাবা? আমি তো ভালো নাই। তুই সেই সে কবে সেই লাইলি, আর তোর কোনো খোঁজ খবর পাই নাই বাজান। ও বুঝেন, তুই যে কইলে তুই ভালো আছোস, কেমনি ভালো আছোস? হে কি অবস্থা তোর? কি হয়েছে তোর? মা শোনো, তোমার এই সব কথা পরে ফেলে কম। এখন থেকে এই বাড়িতে থাকলে চোখ কান খোলা রাখবা। একটা কথা মনে রেখো, এখন থেকে তুমি এই বাড়িতে কাজের লোক। কাজের লোক মানে? কে তোকে এই বাড়িতে কাজ দিয়েছে? এই বাড়ির মেয়ে আমারে কাজ দিছে, আপনি কেডা? আমি কেডা? আমার বাড়িতে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে আমি কেডা? এই বাড়ি আমার, সবকিছু আমার। কে তোকে কাজ দিয়েছে? আমি দিয়েছি মা। তুই কাজ দিয়েছিস মানে? তুই কি ওনাকে চিনিস? না মা, আমি ওনাকে চিনি না। তুই চিনিস না, জানিস না, হুট করে একটা মানুষকে এই বাড়িতে ঢুকিয়ে দিলি, কারণটা কি? আসলে মা, উনি আমাকে রাস্তায় ধরে এরকম ভাবে আপত্তিমূলিত করছিল, ওনার নাকি দুনিয়াতে কেউ নেই, তাই আমি ওনাকে নিয়ে এসেছি আর কাজ দিয়েছি। তাই বলে যে কেউ তোকে বলবে আর তুই তাকে সাথে করে ঘরে নিয়ে এসে কাজ দিবি? রাস্তার এই ফকিন্নিটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। আপনার কাছে অনুরোধ, আপনারা বাড়িতে বার করে দিয়েন না। এই তুই, তোকে এখানে কে রেখেছে? সেদিন না হয় আমি আমার বাজার দিয়ে তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আজকে কেন এসেছিস? আজকে ওই বাজার নিয়ে আইছি। কে তোকে বাজার নিয়ে পাঠিয়েছে? কে আসতে বলেছে? হ্যাঁ, পাঠাইছে আপনার? মা, আমি পাঠিয়েছিলাম বাজার দিয়ে। কলেজ থেকে আসার পথে দেখলাম অনেক তাজা তাজা সবজি, দেখে ভালো লাগলো, এই জন্য পাঠিয়ে দিয়েছি। তা আমি হয় বুঝলাম, কিন্তু এই মহিলাকে বের করে দেওয়ার জন্য আপনি না করছেন কেন? কি সম্পর্ক আপনার সাথে ওনার? উনি আমার বউ। বউ? হ্যাঁ। এই, আপনি না বলেছেন এই দুনিয়াতে আপনার কেউ নেই, তাহলে উনি আপনার স্বামী হয় কি করে? তার মানে তুই আমাকে মিথ্যা কথা বলেছিস না? না মানে? না মানে এত মানে মানে করছিস কেন? কেন আমাকে মিথ্যা বলেছিস বল? মিথ্যে কথা বলে তুই আমার এই বাড়িতে কেন এসেছিস? চুপ করে আছিস কেন? জবাব দে। মা, বাড়ির ভিতরে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝেছি। ও মিথ্যে কথা বলে এই বাড়িতে ঢুকেছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে। না না, এর মধ্যে কোনো কিন্তু নাই। চুপ, একদম চুপ। কোনো কিছু ঘটার আগেই এই ছোট লোক দুটোকে বাড়ি থেকে বের করে দে। এই, আপনারা দুজন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান। না না, আমি এই বাড়ি থেকে যাবো না। আমার ছেলের ছাড়া আমি এই বাড়ি থেকে যাবো না। কি ছেলে? কার ছেলে? কোথাকার ছেলে? কে তোর ছেলে? আমি ওনার ছেলে। আপনি?
আপনি কে? আপনি কেন এখানে এসেছেন? আর এই মহিলাটা আপনার কি হয়? ও আচ্ছা, আমাকে চিনতে পারছেন না? এই যে, আমি গোয়েন্দা সংস্থার লোক। শুধু তাই না, আবার আর কিছু পরিচয় আছে। যেমন আমি এই বাড়ির চাকর, এই বাড়ির জামাই, শাশুড়ির গোলাম। তার মানে তুমি আইনের লোক? এতদিন তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছো। কেন মিথ্যা কথা বলেছো আমাকে বলো? হ্যাঁ, আমি গোয়েন্দা সংস্থার লোক। তার মানে তুই আমার মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে পটিয়ে বিয়ে করেছিস? তার কারণটা কি? ও আচ্ছা, কারণটা আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না? তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে আপনি এতদিন অসামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। আপনি কি ভেবেছেন আপনার কি কোনো বিচার হবে না? আইন কোনো কিছু করবে না? এমনটা তো হতে পারে না। আরে আপনি তো যেভাবে জীবনযাপন করেন, আপনার ব্যাপার স্যাপার তো অনেক উপরে, মানে এক কথায় আলিশান জীবনযাপন। এক কথায় আপনি গভীর জলের মাছ। আপনাকে ধরা আমাদের জন্য অসম্ভব হয়ে গেছিল। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? আপনার মেয়ে অরিনের সাথে আমার দীর্ঘদিনের একটা রিলেশন। ওকে আমি সত্যিকারের মন থেকে ভালোবাসি এবং অরিনও আমাকে মন থেকে ভালোবাসতো। আমি চিন্তা করে দেখলাম, যে মেয়েটাকে এত বেশি ভালোবাসি, যে মেয়েটা আমাকে এত বেশি ভালোবাসে, তাকে তো বিয়ে শাদী করা যেতেই পারে। কিন্তু একদিন আপনার মেয়ের সাথে কি হলো শুনবেন? আচ্ছা, আমাকে এখন যেতে হবে, নয়তো মা আবার টেনশন করবে। তুমি এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমার মায়ের আর কোনো মেয়ে নেই। তুমি একটাই মেয়ে আর তোমার কোনো বোন নেই। ব্যাপারটা এমনই। আহা, তা না। আসলে মা আমাকে তোমার বোনের থেকে বেশি টেক কেয়ার করেন। তাছাড়া আমি কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি, কার সাথে কথা বলছি, সবকিছু মা টেক কেয়ার করেন। এই জন্য সবসময় তোমার মুখে শুধু মায়ের কথাই শুনি। একটা বারের জন্য আমাকে যে তোমার মাকে দেখাবে, তার কোনো প্রয়োজন বোধই মনে করোনি। আসলে ওরকম সময় সুযোগ হয়নি, তুমিও কখনো ওরকম ভাবে দেখতে চাওনি, আর আমিও আসলে দেখানোর সময় পাইনি। এই আর কি। যে মানুষটা দুদিন পর আমারও মা হবে, সে মানুষটাকে তো তুমি আমাকে দেখাতেই পারো নাকি? আর আগে থেকে দেখলে তো আমার জন্য ভালো হয়, সমস্যা তো কোনো কিছু নেই। তুমি যদি চাও যে কোনো মুহূর্তে তোমার মাকে আমাকে দেখাতে পারো। কেন, তোমার ফোনে কি ছবি নেই? আচ্ছা বাবা, রাগ করছো কেন? ঠিক আছে, দেখাচ্ছি। এই যে, এটা আমার মা। এইটা তোমার মা? কেন, সন্দেহ আছে? না, সন্দেহ না, এমনিতেই বললাম আর কি। এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি তাকে চেনো। আমি ওনাকে চিনতে যাবো কেন? আমি তো কখনো দেখিনি, এমনিতেই বলছিলাম, আর কিছু না। আমার মা অনেক স্মার্ট আছে, তাই না? হ্যাঁ, অনেক স্মার্ট। আচ্ছা, তুমি না যেতে চেয়েছিলে? হ্যাঁ, তাহলে আসি আজকে। আচ্ছা, যাও, সাবধানে যেও। হ্যাঁ, বাই। তার মানে এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। এবার বুঝতে পেরেছেন? মানে আপনার মেয়ের সাথে আমার যখন কথা হয়, ঠিক তখনই আপনার ছবি আমি ফোনে দেখি। আরেকটা বিষয়, আমি যখন চাকরিতে জয়েন করি, তখন আমার জীবনের প্রথম কাজটা ছিল আপনাকে ঘিরে। মানে এক কথায় ফোর্স থেকে আমাকে বলে দিয়েছে, এই কেসটা তোমাকেই লড়তে হবে, আর তুমি তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে সেটা প্রমাণ করবে যে তুমি আসলেই কাজটা করার মতো যোগ্যতা রাখো। তখন তো আমি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম, কিভাবে সম্ভব? আর এই সম্ভবটা হয়েছে শুধুমাত্র আপনার মেয়ে ওরেনের জন্য। আপনার মেয়ে ওরেনের সাথে যদি আমার রিলেশনটা না থাকতো, তাহলে হয়তো বা আমার জন্য আরও কষ্টকর হতো। কারণ আপনার এই বাড়িতে কিভাবে আসবো, সেই কৌশলটা আমাকে বের করতে হতো। দিন শেষে আমি যে বুদ্ধিটা বের করেছিলাম, সেটা কিন্তু সাকসেস হয়েছে। আমার টেকনিকটা কেমন ছিল? মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা, একবার এই ছেলেটা বলছে কাজের লোক এসেছে, আবার বলছে শাশুড়ির গোলাম, আবার এখন বলছে গোয়েন্দা সংস্থার লোক। আমার মাথায় তো কিছুই জুটছে না, কি হচ্ছে এসব? আবার বলছে তুমি নাকি এসবের সাথে জড়িত। এই, তোরা চুপ কর। আমি যে অপরাধ করেছি, এই অপরাধের সাথে জড়িত আছি, কি প্রমাণ আছে তোর কাছে? একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা আইডিয়াল লোক, আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু করি না। মানে একটা কাজ করতে গেলে আমাদের প্রমাণ দরকার, আর সে কাজটা আমি করেছি।
এই যে আমি এতদিন যাবত এই বাড়িতে ছিলাম, আপনি কি ভেবেছেন আমি এই বাড়িতে একেবারে চুপচাপ ছিলাম? মানে আমি সারা জীবন আপনার গোলামি করে যাব, শাশুড়ির গোলাম হয়েছিলাম? ব্যাপারটা এমন না, সেটা ক্ষণিকের জন্য ছিল, আমার কাজটা পূরণ করার জন্য। আমি এতদিন সব কিছু ফলো করেছিলাম, এই বাড়িতে কি হচ্ছে, আপনি কি করছেন, আপনি যে ফোনে কথা বলেছিলেন সেটাও কিন্তু আমি ফলো করেছিলাম। আহা, তোদের নিয়ে আর আমি পারি না। এত চিন্তা করছিস কেন? যেখানে রিনা খান আছে সেখানে কোনো চিন্তা নাই। তোরা যে খামাখা কেন এত চিন্তা করিস? এই রিনা খান মুখে যা বলে কাজেও তাই। মাল ঠিক মতো পৌঁছে যাবে, আর চালানের কাগজপত্র সব ঠিক মতো পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। স্যার, এইখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এই যে আমি কিছু ডকুমেন্ট কালেক্ট করেছি, এই নিন, এটা দিয়ে আপনি কাজ শুরু করুন। বাকি ডকুমেন্ট আমি কালেক্ট করছি, ঠিক তখনই ওনাকে আমরা হাতে নাতে ধরতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও, আর কোনো সমস্যা হলে তুমি আমাকে ফোন করবে। ফার্স্ট রেডি আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তাহলে চলে যান, আমি আসি। এই যে আপনার যে ডকুমেন্টগুলো ছিল না আপনাকে ধরার জন্য, সেই ডকুমেন্টগুলো পর্যন্ত আমি এই বাড়ি থেকে চুরি করেছিলাম। চুরি করে সেটা আমার ফোর্সকে দিয়েছিলাম। এভাবে চুরি করতে করতে আপনার ডকুমেন্টের সংখ্যা এতটা বেড়ে গেছে, আমরা 100% শিওর হয়ে গেছি যে এখন আপনাকে ধরার মতো অবস্থান আমাদের রয়েছে, মানে আমাদের হাতটা মজবুত হয়ে গেছে। এই যে আপনাকে বলছি, আপনি মনে করে দেখুন তো, কিছুদিন আগের কথা, একটা ট্রাকে অবৈধ মাল আপনি চালান করেছিলেন, আর সেই চালানের যে ডকুমেন্টটা সেটা ভুলে আপনি আপনার ডয়ারে রেখেছিলেন। সেই ডকুমেন্ট আমি চুরি করেছি। আপনার এই পাচারের সাথে যারা যারা জড়িত আছে সবাইকে আমরা চিহ্নিত করেছি। আপনাকে তো চিহ্নিত করেছি অনেক আগেই। যারা যারা এসবের সাথে জড়িত আছে, অবৈধ কাজের সাথে, তাদের প্রতিটা মানুষের বিচার আইন করবে, এবং আমরা সেই কাজটা করছি। আরেকটা কথা, আপনার ছোট মেয়ের সাথে আমার একদিন কথা হয়, তার মুখ থেকে আমি শুনতে পাই যে প্রতি মাসে আপনাদের খরচ হয় 10 থেকে 12 লক্ষ টাকা। এই 10 থেকে 12 লক্ষ টাকা কোথা থেকে আসলো? নিশ্চয়ই আপনি অবৈধ কাজ করেন, সেটা আমি স্পষ্ট আরো ক্লিয়ার হয়ে গেছি। আর সবকিছু ক্লিয়ার হওয়ার পরেই আজকে আমরা পুরো ফোর্স নিয়ে এখানে চলে আসছি। এই যে আপনার পুরো বাড়ির আশেপাশে আমাদের ফোর্স আছে। আপনি যদি সসম্মানে এখন আমার সঙ্গে না যান থানায়, তাহলে আমি বাধ্য হব আমার ফোর্সকে এখানে ডাকতে। মা, তার মানে তুমি এতদিন এসবের সাথে জড়িত ছিলে? মা, আমি কখনো ভাবতেও পারিনি তুমি এসব কাজের সাথে জড়িত, আর আজকে এই দিনটা দেখতে হবে। চুপ কর। আমি কি এসব আমার জন্য করেছি? সব কিছু করেছি তোদের জন্য। তোদের বিলাসিতার জীবন চাই। যখন যা কিছু চেয়েছিস সব কিছু আমি দিয়েছি। তোদের বাবা মারা গেছে, তোরা কি কখনো লক্ষ্য করেছিস যে এই সংসারটা কি করে চলে? তোদের বাবা মারা গেছে, আমি কি তোদের সেই বাবা মরার অভাব বুঝতে দিয়েছি? আমি যেভাবে যেখান থেকে পারি সংসারটা ঠিক মতো চালিয়ে গেছি। তোদের খরচ, তোদের এত বিলাসিতা, যখন যা চেয়েছিস আমি দিয়েছি। একবারও তো জিজ্ঞেস করিসনি মা তুমি কোথা থেকে এসব আনছো? তোদের আপনারটাই বড় ছিল, আমার দিকে কোনো খেয়াল ছিল না তোদের। তোরা তোদের নিজেরটাই বুঝিস। সেভাবেই আমি অপরাধের সাথে জড়িয়ে গিয়েছিলাম। এখন আমি কি করব? এখন তো আমাকেই দোষ দিবি তোরা। আমার কোনো দোষ না। আমি যদি দোষ করেও থাকি তাহলে আমাকে এখন মেনে নিতে হবে। আজকে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, শাস্তি হলে আমার হবে, তোদের কি হবে? তোরা তো ভালোই থাকবি, হোক, তারপর আমার শাস্তি হোক, আমি তা মেনে নেব। একটা কথা মানতেই হবে, যেমন কর্ম
তেমন ফল। যে যত অপরাধী করুক না কেন তাকে সাজা পেতেই হবে। শুনুন, আপনি আমার সম্পর্কে যাই হন না কেন, আপনি অপরাধী, আপনি ভুল অন্যায় কাজ করেছেন এবং আপনার শাস্তি হবে। আইন সেই শাস্তিটা দেবে। আইন বুঝে শুনে যে শাস্তিটা আপনাকে দেবে সেটা আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে। চলুন, আসুন বলছি।